আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কয়টা লোক কুরবানি করছে ভাই বলুন তো? কেউ বলছে কুরবানি না দিত বিহাই নিন্দা করবে। কুরবানি যদি না দিত জামাই ডাকতে হবে। কি করে জামাইকে ডাকবো? তখন একটা ভাগা দিয়ে দিলে, বুড়ি গায়ে ভাগা দিয়ে দিয়েছে। গোস ছিঁড়ছে তো রবাটের মতন টেরা চলা ছাড়ছে তো সটম করে চলে এলাম। বুড়ি গায়ের কুরবানি দেয়া আদা কিনালে চলে যাচ্ছে জাল দেয়া। ওইলা কুরবানি হবে? হবে জি ভাই? হবে না। ও আল্লাহকে খুব খুশি করবে কে? কুরবানি কেনার সময় তাকনিক করছে গোস কতখানি হবে দেখো, আগে ওজন গোস করতে নেই বলেন তো। আর কুরবানি হবে? কইছে 15 দিন খেতে না পেলে কুরবানি কিনে দিব। আর কুরবানি কুরবানি শেষ, তাইলে ওইটাও গেট থেকে আপনারা শেষ, ওইটাও গেটে যেতে পারবেন না ভাই। তাহলে একটাই গেট আপনাদের খালি খোলা, যেটা হচ্ছে বাবু সাদকা। ওই বাবু সাদকা গেট দিয়ে যদি কোনো রকম জান্নাতে যেতে চাহেন তো জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। তো ভাই আপনাদের এখানে আমি দেখতে চাই যে বাবু সাদকা গেট দেখে জান্নাতে যাবে এখানকার মেয়ে ছেলে এবং ভাইরা বাবজিরা আমার, মা খালা নানিরা আমার, কে বাবু সাদকা গেট দিয়ে যেতে চাই? আর কে যাবে ওই সাদকা গেট দিয়ে যেতে পারবেন? অন্য গেট দিয়ে যেতে পারবেন না, অন্য গেট খালাস। তাহলে বাবু সাদকা গেট দিয়ে কোনো রকম ঢুকতে পারবেন। তো এখানে আমি দেখতে চাই, আসেন ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। পালায়েন না, আপনারা ওয়াজ শুনে গেলে ওয়াজ আরও শোনাবো, বুঝতে পারলেন? কিন্তু পালাবেন না। তো আসেন, একটা আমার নানি একটা বাটি দিয়েছে, ইমরুল হকের মা একটা বাটি দিয়েছে। আল্লাহ বাবু সাদকা গেট দিয়ে আমার নানিকে প্রবেশ করায়। আল্লাহ আর জীবনের গুনাহগাতাকে মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ তার হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো। আল্লাহ মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউসে স্থান দিও গো মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। তোর বান্দা জি আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরা, পাপি তাপি বান্দা মরা এ যে সংসার, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আসেন ভাই তাড়াতাড়ি দেন, মা খালারা তাড়াতাড়ি দান গালা দাও। বাবু সাদকা গেট দিয়ে যদি জান্নাতে যেতে চাও তো দাও ফাটাফাট, তাহলে ওই গেটটাতে কোনো রকম যেতে পারবে না, তো জান্নাতে যেতেই পারবে না। শুনে তো লিলে আলতাফ হোসেন 500 টাকা, শাহনাজের আম্মি যান 300 টাকা, মোহাম্মদ নিয়াজ সাহেব 200 টাকা, হজরত বেলাল 100 টাকা, আব্দুর রাজ্জাক 500 টাকা, ইমরুল হকের মা একটা বাটি। এই লোকটি এটি দোয়া। আল্লাহ আরও সবাই 10 20 50 করে দিয়েছে মাওলা। আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আল্লাহ রাজ্যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি জানো, তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি এদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দে মাওলা। আসেন ভাই একটু তাড়াতাড়ি আসেন, মা খালার একটু তাড়াতাড়ি দান গালা দাও ফাটাফাট, তাহলে তোমরা আরও আজ শোনাবো একবারে হ্যান্ডে করে। তাড়াতাড়ি এসো, ফাটাফাট দাও, ফাটাফাট দাও। আসেন ভাই আপনারা তাড়াতাড়ি দেন, যে দিবেন। এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। মাদ্রাসার অনেক বাচ্চা আছে, অনেক বড় মাদ্রাসা, অনেক খরচ, বুঝতেই পারছেন। তাহলে এইটার টাকা যে মাদ্রাসায় দান করবেন পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, পরকালের অ্যাকাউন্টে জমা হবে। আপনি মরার পরে সুখ শান্তি ভোগ করবেন। পৃথিবীতে আল্লাহ আপনার মান ইজ্জত বাড়িয়ে দিবে। আপনার এই যে শুনছিলেন যে আপনার বালা মুসিবত হটে যাবে, বিপদ হটে যাবে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে এত সুখে শান্তিতে রাখবেন যে কি বলবো ভাই, দান করলে মাল বাড়ে, বুঝতে পারলেন? গরিব হয়ে যাবেন না, অভাবী হয়ে যাবেন না। তো ভাই আসেন একটু দিয়ে যান আল্লাহর ওয়াস্তে, 200 400 500 করে 1000 করে দেন। মা খালা তোমরা একটু দান গালা দাও। কেউ টাকা পয়সা না থাকলে বাকি লিখে দাও, পরে দিয়ে দেবো। মাওলানা আছে আপনাদের গ্রামেরই মাওলানা, ইনার হাতে দিয়ে দিবেন। তো আসেন একটু দানগুলো ফাটাফাট দিয়ে যাবেন। আসেন মা খালারা নানিরা সব পালিয়ে কেনে গেলে জি। হায় আল্লাহ, টাকা আনতে গেল
লেসো নানিরা তাড়াতাড়ি টাকা লেসো, ঢের ঢের করে টাকা। কত সুন্দর নবে, কত প্যারা নবে, সবার সরদার নবে, তাহার জড়া নাই। কারণ ভাই কার সাথে ঘুরছে, কুণ্ঠে ঘুরছে, কি করছে, কাকে খাইতে দিচ্ছে, পুরুষটার খবর এলে ওকে ছাইলা করে দিয়ে তুলে এটা বসে থাকে। ও খ্যাপা কাকে খিলে বেড়ে ঘরে ঘরে, মানে ওকে ভাত খেলেছে, ওকে খেলেছে, ওকে খেলেছে, কাকে ক্ষীর খেলেছে, আনাসা খেলেছে, কি খেলেছে, পয়সা আদায় করছে, মুখ খানটাকে জুত করে মানে হলদি দিয়ে ল্যাপটাইছে। কত খারাপ স্বভাব পৃথিবীর মধ্যে আছে যে ভাই। এলাকার মধ্যে দেখতে পাচ্ছি কোনো কোনো এলাকাতে যে সকাল যখন হলো কত বেহাইয়া বেহাইয়া পুরুষ আর বেহাইয়া নারী, ওরা করছে কি ওই হাঁড়ি আনাসা তোলা হাঁড়িলে দৌড়িয়ে বেড়েছে। বেটি ছেলের পাশে দৌড়েছে, বেটা ছেলে জ্বর মুখে ঘষে দিচ্ছে, গালে ঘষছে, গতরে ঘষে দিচ্ছে, হাঁড়ি ঘষে দিচ্ছে। কেউ কেলার মোচাকে কাইটা রস বাহির করে রঙগুলা এমন করে রং দিয়ে জিন্দগিতে না উঠে। হ্যাঁ জি, আগে এগুলো বেশি হয়েছে, আলাদা ছিল, এখন আবির চালিয়েছে বেশি কোন কোন জায়গাতে। আমাদের এলাকায় দেখছি এরকম, কোনো কোনো এলাকায়, সব এলাকায় নয়, কোনো কোনো এলাকায় দেখছি আমাদের বাঙালে যে এরকম সিস্টেম। কেন তুই একটা সালাইজিনের পাশে দৌড়িয়ে বেড়াইছে, ও শালির পাশে দৌড়াইছে, খ্যাপা গালা। মা বহিন শাশুড়ি শ্বশুর চোখে সুঝে না যেছে। ওর বহনুকে যখন দিলে জুত করে কালি, তো বহনু ছেড়ে দিবে? ও তখন শালিকে ধরলে ধরা ও আরো জুত করে কালি মাকে আবার জুত করে মাখিয়াটা খেয়ে ছেড়ে দিলে যা। তখন কে কী করবে, কিছু বলতে পারবে? ওকে জুত করে মাখিয়ে দিলে। তো এইগুলা সিস্টেম নাজাইজ সিস্টেম পৃথিবীতে চলছে। এই হলদি মাখামাখি আর কালি মাখামাখি, রং মাখামাখি কেন মুসলমান কেন করবেন? কেন পরের স্ত্রী যাবেন? শালির সাথে কথা বলাই মানা, মজাক করা মানা, ঠাট্টা করা মানা। ভাবিকে দেখলে মৃত্যু লোকের মতন পালাইতে হবে। দেওরকে দেখলে ভানিকে পালাইতে হবে, ভানিকে দেখলে দেওর পালাইবে। আর এখন দেওরকে লিয়া মজাক করছে, ভাবিকে লিয়া মজাক করছে, এই যে ঠাট্টা করছে। তো এই লাগে বলছি ভাই, বিয়ে শাদিতে মেয়ে ছেলেকে যেতে দিবেন না। বিয়ে শাদিতে যেতে হয় না। আপনারা সকালে স্ত্রীকে নিয়ে যাবেন, 10-11টা দিয়ে যাবেন, বিয়েটা খেয়ে নেবেন, ফের আসর ঢিলে হয়তো হয়তো আসরের আগে আগে বেরিয়ে যান, স্ত্রীকে নিয়ে চলে এসেন। বিয়ে বাড়তে বেশি ঘুরতে দেবেন না। সাথে করে থাকবেন, সাথে খাবেন, সাথে উড়ে যান, বাস। এটা হলো আপনার, যদি আপনি পুরুষ হন তাহলে এটা করবেন। আর যদি আপনার পুরুষতার শক্তি না থাকে, স্ত্রীকে কন্ট্রোল করতে না পারে, তাহলে আপনার ব্যাপার। তো যাই হোক, তোমাকে ডাকছি, শোনো না। কই জাহাঙ্গীর আলম কোনটা? ও এটা পয়সা তো 500 টাকা দিয়েছে, মা বাইচা আছে, আর আব্বাজি মারা গেছে, দোয়াকে দেন। পয়সা ওটা পিছিয়ে দিয়ে নামিয়ে গুনো তোমরা। পয়সাটি গণেন তো, লিয়া না এই নাম তো এই জাহানে করে এলেন, গণেন তো কতটি টাকা হলো, গণেন তো। তো যাই হোক, কি জাহাঙ্গীর? জি জাহাঙ্গীর ভাই আমার আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ 5,05,00,000 মেলে গ্রহণ করো। আল্লাহ তার মনে সব পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মারার পরে সুগম স্থান দেও, কেমন তারপরে জান্নাত ভাই সঙ্গে নিয়ে মাওলা। আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি আল্লাহ অন্তরের খবর জানো। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও। আল্লাহ তুমি মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউস স্থান দিও মাওলা। আসির ভাই তাড়াতাড়ি যে দিবেন দেন ভাই। কুপ্রথা হটান, খারাপ প্রথাকে সরিয়ে দেন। জালসাগুলো শুনছেন, অজনসদ শুনছেন, এই সব খারাপ প্রথায় যাবেন না, খারাপ কাজ করবেন না। স্ত্রীটাকে কন্ট্রোল রাখেন, বেটিকে কন্ট্রোল রাখেন, বোনকে কন্ট্রোল রাখেন। স্ত্রীর হাতে মোবাইল দিবেন না ভাই, জীবনে জিন্দগিতে স্ত্রীটাকে মোবাইল দিবেন না, বেটির হাতে মোবাইল দিবেন না, বোনের হাতে মোবাইল দিবেন। আজকে মোবাইল কেড়েলেন, মোবাইলে খারাপ হচ্ছে মামলা, বুঝতে পারছেন? স্ত্রীটাকে আপনি বিশ্বাস করবেন? স্ত্রীটাকে মোবাইল দিচ্ছেন, স্ত্রী আপনাকে রাইতে নিন্দের গুলি খিলেবে। ডাক্তারের কাছে কয়েছে, ডাক্তার সাহেব নিন্দ হয় না, কি যে হয়েছে, নিন্দই আসে না, আমাকে একটু নিন্দের ঔষধ দাও তো। নিন্দের ট্যাবলেট দিয়ে দিলে, এক পাতা নিলে, এর থেকে বেশি পাওয়ার পাওয়া যাবে না, একটু ডবল পাওয়ারের দাও। ও তখন দিয়ে দিলে একটু একবার বেশি কড়া পাওয়ারের, নিয়ে চলে এলো, নিয়ে এসে তখন কেউ পুরুষটাকে ভাত খেতে দিয়েছে, রাইতে ভেঙে কুচরি করে ভাতে ছিটিয়ে দেয়। ই তো গাবা গাব খেয়ে লেছে, রাইতে জুত করে আবার চান্দিতে থপথপে করে তেল দিয়েছে খানি। এবার 2-1টা কথা কইতে কইতে মরা মন লড়াই সাথে ও মরে গেছে। নিশা নিন্দের গুলি খেলে তো বেহুশ, ওর হুঁশ থাকবে না। এবার যখন ওই বেহুশ রে ভাই, ওর স্ত্রী তখন মোবাইলটা টাইটা করেছে কি, এটা লোকে ঠেকেছে, একবার এটা লোকে ঠেকেছে, এটা লোকে ঠেকেছে, কুণ্ঠে ঠেকেছে, কুণ্ঠে ওর লক আছে, তখন লক খুলছে, লক খুলে ইদিক উদিক মুখের সামনে লেগেছে, তাও হয় না।
তখন মুখখানটা এরকম করে চোখ মেলে গেছে, তখন লক করে ফাটাম করে খুলে গেছে লকটা। লক যখন খুলে গেছে তখন ফোন লাগাইলো আর ভালোবাসাকে, হ্যাঁ কোনটা আছো সোনা, কেমন আছো জান? বললে কোথায় রে? বললে এখানে আছি। বললে তোর স্বামী বাড়তে নাই? বললেই এখন মারা মুর্দারে, আর সামনে গরুকে এটা হজম করে দিলি জানতে পারবে না। বললে কেনে? বললে ওকে এমন মন্তর পড়া ফুং দিয়েছি যে ও সারা রাত চেতন পাবে না, বিন্দাস ফজর পর্যন্ত গল্প চলবে রে, তার নিন যায় না চললো। এইবার ভালোবাসার সাথে গল্প রে ভাই, সারা রাত গল্প করবে। এইবার সকালে যখন খেপা উঠছে তখন গতর মুচড়াইছে, বলছে হারে আজ নিন কেন হলো? যাই তোমার চাঁদে তেল দিয়েছি, তুই জানো না তেল দিলে নিন হয় না। ই খেপা নিন্দ পেড়া উঠলো, ঈদকে সারা রাত গল্প করে মোবাইলে জি ভরে গেছে। আর বুঝতে পারলেন? স্ত্রীকে যদি মোবাইল দেন, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না, আর স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না, আর অ্যাকাউন্টে টাকা জমা করবেন না। বুঝতে পারলেন? অ্যাকাউন্টে টাকা জমা করবেন না স্ত্রীর, আর জমি নামে করে দিবেন না স্ত্রীকে। মনে রাখেন কথাটা, জমি নামে করে দিলে আপনার মুখে ঝাঁটা মেরে উড়িয়ে যাবে, অ্যাকাউন্টে টাকা দিলে আপনার মুখে ঝাঁটা মেরে উড়িয়ে যাবে। মোবাইল যদি দেন তো আপনার কলজাতে লাত মেরে উড়িয়ে যাবে, আপনার কখন ফাঁকি দিয়ে দেবে, মুখে আপনার চুনকালি পড়বে। বুঝতে পারলেন? স্ত্রীর হাতে মোবাইল দেবেন না, বেটির হাতে মোবাইল দেবেন না। বেটির হাত থেকে মোবাইল কেড়ালেন, কেন মোবাইল থাকবে? ভালো চাহেন তো মোবাইলে তো দেখছেন, ফেসবুক দেখছেন, ইউটিউবে দেখছেন যে মোবাইলে কী কীর্তিকলাপ হচ্ছে দুনিয়াতে। স্ত্রীর হাতে মোবাইল দেন না, বেটির হাতে মোবাইল দেবেন না। মার হাতে থাকলে বেটা কেড়ে নাও মোবাইল, বোনের হাতে থাকলে কেড়ে নাও মোবাইল। স্ত্রীর হাতে থাকলে মোবাইল কেড়েলেন, যদি যার হাতে থাকা মোবাইলটা কেড়েলেন দিবেন না, আপনি নিজের কাছে মোবাইল রাখেন। মেয়ে ছেলের হাতে মোবাইলই দিবেন না। আমার স্ত্রী বলছে হ্যাঁ জি মোবাইলটা রিচার্জ করে দিবে না, যে মোবাইল আছে কিন্তু রিচার্জ করি না ভাই। তো রিচার্জ করে দাও না। বলে স্যার তুমি চলে যাইছো, আমি ডাইরেক্ট পাগলি চলে যাচ্ছি, তো বাড়তে তো মোবাইল আছে রে, আর ব্যাটারি রেখেছি তো মোবাইল আছে, ওগুলোতে ফোন লাগে কথা কব। হ্যাঁ ওগুলো তো ভালো লাগে না, আমি কথাই কব না, কইস না তুই যা, দরকার নাই কথা কহার। মোবাইলটা দিয়ে দেবো তখন যার সাথে গল্প করছে, কাল মোবাইলটা কেটে কার সাথে লাগিয়ে দেবেন। এটা বেটি ছেলে গল্প করছে, গল্প করতে করতে তার পুরুষ যখন ফোন লাগালছে তখন কইছে হারে তোর মোবাইল ব্যস্ত কেনে? কইছে তোমার কেন মোবাইল ব্যস্ত জি? কইছে হার ব্যস্ত, তোকে যে লাগাইছি আমি, ওর স্ত্রী আমি যে লাগাইছি তোমাকে। ই খাপা ও গল্প করছে ওর ঝরার সাথে, আর ই বলছে যে ওর পুরুষটা দিল্লিতে আছে, তোকে পুছ করছে যে হারে তোর মোবাইল কেন ব্যস্ত? ফোন লাগাচ্ছি তো লাগে না। কইছে তোমার মোবাইল কেন ব্যস্ত জি? কইছে আমি যে তোকে ফোন লাগাচ্ছি রে। কইছে আমি যে তোমাকে লাগাচ্ছি জি। ওর পুরুষ লোক করে থেকে গেছে, কত খ্যাপার খ্যাপা। তো দুনিয়াতে খ্যাপা পুরুষ আছে, বুঝতে পারলেন? খ্যাপা পূর্ব পশ্চিম বুঝতে পারে না, খ্যাপা উত্তর দক্ষিণ কিছু বুঝতে পারে না। ওর বাপ ওকে পুছ করছে হারে ভুঁয়ের কোন দিক থেকে নিড়ালি রে? তখন ও কইছে আমি যেদিকে শুচ্ছি ওই দিক থেকে নিড়াইনু। মানে ও বিছানা শুচ্ছে পশ্চিম দিকে, খাটের ও পাঞ্জরে, তখন কইছে যেদিকে শুচ্ছি ওই দিক থেকে আমি নিড়াইনু। মানে খোটুর পশ্চিম কইতে পারে না যে পশ্চিম দিক থেকে নিড়ালছি, কইতে পারে না, আমি যেদিকে শুচ্ছি ওই দিক থেকে নিড়াচ্ছি। কত খ্যাপা! তো ওইরকম খ্যাপা পৃথিবীতে আছে। তো ভাই স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না, মোবাইলটা কাড়েন। আর অ্যাকাউন্ট স্ত্রীর নামে কোনোদিন অ্যাকাউন্ট করবেন না। বাংলাদেশে দেখছেন, আমাদের ইন্ডিয়াতে এটা নাই, বাংলাদেশে এটা আছে। স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে দিল, আর অ্যাকাউন্ট খুলে দিয়া চলে গেল দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরান, ইরাক, কোন দেশ বাহির রাষ্ট্র খাটতে চলে গেল। 3 বছর 5 বছর থাকবে, অ্যাকাউন্টে টাকা পেঠেছে, আপনার টাকা লিছে, মানে বাড়ি করছে, গাড়ি করছে, জায়গা নিজের নামে করছে, অন্য ছেলেকে নেমাস্তি করছে। ও যখন পুরুষের সঙ্গে চিনার লাইনে অন্যজনকে বিয়ে করে বসে আছি, অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে। এই জন্য বলা হয়েছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না, স্ত্রীর কাছে মোবাইল দিবেন না, স্ত্রীর নামে জমি করবেন না।